সূরা থেকে এই সূরা আপনাকে সেই ফিতনা থেকে বাঁচাবে। নবীজি এমন ভাবে বলেছেন, কোন মুমিন ব্যক্তি যদি তাকে পেয়ে যায়, মানে দাজ্জালের যুগটা পেয়ে যায়, সে যেন তার সাথে মোলাকাত করার আকাঙ্ক্ষাও পোষণ না করে, কারণ এটা এমন একটা ফিতনা হবে যে ইমানদার মানুষের ইমান হরণ করে ফেলবে। এখন বলেন, ইতিহাসের সবচেয়ে বড় এই ফিতনা সম্পর্কে আমরা কতজন ইউনিভার্সিটিতে পড়েছি, কতজন স্কুলে পড়েছেন আর কলেজে পড়েছেন আর মাদ্রাসায় পড়েছেন? বলেন, এটা একটা অ্যামেজিং ব্যাপার না যে ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা কিনে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আসলে দাজ্জাল কে? সে কি মানুষ নাকি কোনো সভ্যতা? সে কোথায় থাকবে, কোত্থেকে বের হবে, এখন সে কোথায় আছে, সে কি আগেও ছিল? প্রশ্নগুলো কি ঘুরপাক খায় না মাথায়? আচ্ছা, সহজ করে একটা উত্তর বলি, আজকে ডিটেলস বলার সময় নাই। দাজ্জাল কে? একজন মানুষ, এটা কোনো সভ্যতা নয়। সোজা কথা শুনে রাখেন, দাজ্জাল একজন ইহুদি যুবক হবে। কে হবে? ইহুদি যুবক, যে পৃথিবীর শুরু থেকেই পৃথিবীতে ছিল। প্রমাণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন কোন নবী নাই যিনি তার কওমকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেন নাই। এমনকি নূহ আলাইহিস সালাম তার কওমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন। তার সৃষ্টির শুরুতে দাজ্জাল ছিল। কোথায় ছিল আমরা জানি না। এখন সে কোথায়? কোথায় আল্লাহ ভালো জানেন। দেখেন, আমি আপনাকে একটা হাদিস বলি, আপনার মাথা ঘুরবে, আপনি কোনো কনক্লুশন পাবেন না, বলে রাখছি।